কুরুক্ষেত্র যুদ্ধের পর যুধিষ্ঠির দীর্ঘ ৩৬ বছর হস্তিনাপুর শাসন করেন। কিন্তু যদু বংশের ধ্বংস এবং শ্রীকৃষ্ণের মানবদেহ ত্যাগের পর পাণ্ডবদের মনে বৈরাগ্য চলে আসে। তারা পরীক্ষিতকে সিংহাসন সঁপে দিয়ে ৫ ভাই যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব এবং দ্রৌপদী মিলে হিমালয় পেরিয়ে স্বর্গের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন, যা মহাপ্রস্থান নামে পরিচিত। যাত্রার শুরুতেই একটি সাধারণ কুকুর তাদের সঙ্গী হয়। কিন্তু স্বর্গের পথ বা মেরু পর্বতের দিকে যতই তারা এগোতে লাগলেন, ততই এক এক করে সবাই মাটিতে লুটিয়ে পড়তে লাগলেন। ১. কেন একে একে সবাই মারা গেলেন? সবার আগে মাটিতে পড়ে মারা যান দ্রৌপদী। ভীম তখন যুধিষ্ঠিরকে কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করেন, দাদা, দ্রৌপদী তো কোনো পাপ করেনি, তবে সে কেন স্বর্গের পথ সম্পূর্ণ করতে পারল না? ২. কেন কুকুরটি তার সঙ্গী হল? সবাই মারা গেলেও সেই সাধারণ কুকুরটি কিন্তু যুধিষ্ঠিরের পাশ ছাড়েনি। যখন যুধিষ্ঠির পর্বতের চূড়ায় পৌঁছান, তখন স্বয়ং দেবরাজ ইন্দ্র তার রথ নিয়ে হাজির হন এবং যুধিষ্ঠিরকে সশরীরে স্বর্গে যাওয়ার আমন্ত্রণ জানান। চরম পরীক্ষা। যুধিষ্ঠির যখন রথে উঠতে যাবেন, তখন কুকুরটিও তার সাথে রথে উঠতে যায়। ইন্দ্র বাধা দিয়ে বলেন, হে রাজন, আপনি পুণ্যবান, আপনি সশরীরে স্বর্গে যাবেন। কিন্তু এই অপবিত্র কুকুরটিকে স্বর্গে নেওয়া যাবে না, একে এখানেই ছেড়ে দিন। যুধিষ্ঠিরের ধর্ম। যুধিষ্ঠির হাত জোড় করে বলেন, যে কুকুরটি এত পথ আমার বিশ্বস্ত সঙ্গী ছিল, যে আমাকে ত্যাগ করেনি, স্বর্গের সুখের লোভে আমি তাকে আজ ত্যাগ করতে পারব না। যদি এই কুকুর স্বর্গে না যেতে পারে, তবে আমারও স্বর্গে যাওয়ার প্রয়োজন নেই।